হুকুম যার মানবো তিনি চিল্লায় বলেন কে? এটা আল্লাহ বলছে, আল্লাহু, আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া মানার উপযুক্ত কেউ নাই। মানবো একমাত্র কাকে? সব। আমি বলবো যে যদি রাষ্ট্রীয় হুকুম আল্লাহর হুকুমের বাইরে যায়, তার এটা কোনো টাইম আছে? আমরা মানবো কাকে? সরকার আপনাকে আমাকে ফাঁসি দিতে পারে, দেখ শাহাদাত বরণ করবো, কিন্তু হুকুম মানবো কার? আল্লাহ। এটা আল্লাহ শিক্ষা। আয়াতুল কুরসি, ক্ষমতা মালিক আল্লাহ। তা আপনি কার হুকুম মানতে চান? কার হুকুম মানবেন? আল্লাহর হুকুমের সঙ্গে মিললে মানবেন, না মিললে বাদ। সোজা কথা। এটা যদি ক্লিয়ার কাট করতে না পারেন তাও ঠিক নাই, একত্র ঠিক নাই। আর পুরো মক্কার জীবনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মক্কাবাসীকে এক দাওয়াত দেওয়া, এক আল্লাহর হুকুম মানতে হবে। কয় আল্লাহ? লা ইলাহা, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল হাই মানে চিরঞ্জীব, সবসময় জীবিত থাকেন। আল কাইয়ুম, এবং তার ক্ষমতা প্রতিষ্ঠিত থাকে। দুইটা গুণ উল্লেখ করলেন। কয়টা গুণ? চিরকাল থাকবেন, এক মানে মরবেন না কোনোদিন। আল কাইয়ুম, প্রতিষ্ঠিত মানে তার ক্ষমতা কেউ চিনাইতে পারবে না। কেন এই দুইটা গুণ বললো? কারণ হচ্ছে যারা আইন প্রণয়ন করবে, বাস্তবায়ন করবে, আইন বানাবে, তাদের দুইটা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা গুণ? কি দেওয়ার জন্য? আইন দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আইন দেওয়ার জন্য দুইটা গুণ থাকবে। এক হচ্ছে তার চিরস্থায়ী থাকতে হবে, কারণ সে যদি না থাকে তার আইন তো পরবর্তী সরকার এসে পাল্টাই বানাবে, এটাই বাস্তব। খালি তার মরা না, ক্ষমতা 5 বছর শেষ, ওই সব আইন বা কি বলেন চাইনা টুইনা কেড়েন দেয়া মিলিটারিরাই পুরা মূর্তি সব ভাইয়া চুমার ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? কারণ ক্ষমতা নাই, সব শেষ, খালাস। এখন আপনি যে আইন দিতে চান, আপনার মাসে একবার করে হয় আমার সার পাতলা পায়খানা, আপনি দিবেন আইন? আপনি তো মরার মতো খালি খবর এক পচে লেগেছে। আল্লাহকে আইন দেওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, এক হচ্ছে আল হাই, চিরঞ্জীব। খালি জীবিত না, কি জীব? চিরঞ্জীব মানে আপনি আগের পিছনের বর্তমানে সব জানেন, যেহেতু জীবিত। আল কাইয়ুম, আপনার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত, কেউ ক্ষমতা ছিনাই নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে আমি ছাড়া কেউকে মানতে পারবো না, আমি একমাত্র মানার উপযুক্ত, কারণ তিনি হচ্ছে আল হাই, চিরঞ্জীব, আল কাইয়ুম, সুপ্রতিষ্ঠিত মানে তার চেয়ারকে কেউ কায়দা নিতে। নাকি 5 বছর ক্ষমতা আল্লাহ? সব শেষ হবে, থাকবে কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ শুধুমাত্র বাকি থাকবে। সেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী এক আল্লাহর ক্ষমতা কার?